শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় শরীরতত্ত্ব ও গঠনতত্ত্ব, ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি। নার্সিং এবং ফার্স্ট এড শিখতে গেলে এগুলো প্রয়োজন আছে। প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক প্রতিবিধান, বিশেষ করে তাই এই অ্যানাটমি সম্বন্ধে বলছি। প্রথমেই শুরু করছি আমাদের হার্ট, হৃৎপিণ্ড নিয়ে, হৃদয় নিয়ে। এই দেহ যে যন্ত্র পরিচালনা, এই হৃৎপিণ্ডের দায়িত্বই সর্বাধিক। আমাদের দেহকে, এই দেহযন্ত্রকে পরিচালনা করার জন্যই হৃৎপিণ্ডের দায়িত্বই সর্বাধিক। এই হৃদযন্ত্রটির ক্রিয়া ও স্পন্দন বন্ধ হলেই মানুষ মৃত্যুমুখে পতিত হয়। প্রত্যেক পূর্ণবয়স্ক সুস্থ পুরুষের প্রতি মিনিটে 70 থেকে 72 বার হৃৎস্পন্দন হয়। মেয়েদের ক্ষেত্রে প্রতি মিনিটে 80 থেকে 82 বার এবং শিশুদের ক্ষেত্রে 90 থেকে 100 বার হৃৎস্পন্দিত হয়। ইংরেজিতে বলা হার্টবিট। আমাদের এই সমস্ত শরীরে রক্ত প্রবাহের দমকল স্বরূপ এটা হৃৎপিণ্ডটি পাম্পের ন্যায় কাজ করে। হৃৎপিণ্ড যেমন সর্বাঙ্গে রক্ত পরিচালনা করে, ঠিক তেমনি অবিশুদ্ধ রক্তকে বিশুদ্ধ করবার কারখানাও বটে এই হৃৎপিণ্ডের মাঝে। সুতরাং হৃৎপিণ্ড সমস্ত দেহযন্ত্রকে পোষণ ও পরিচালনা করছে। এই হৃৎপিণ্ডের ক্রিয়া দুর্বল হলে রক্তচাপ বৃদ্ধি রোগ বা ব্লাড প্রেশার বা হৃদযন্ত্র হৃদরোগ হয়, যাকে হার্ট ডিজিজ বলে। এবার আসছি ফুসফুস সম্বন্ধে। ইংরেজিতে বলে লাংস। ফুসফুস যন্ত্রটি বাইরের বায়ু এবং দেহান্তরের বায়ু বিনিময় কেন্দ্র। এই ফুসফুসের স্ত্রী অঙ্গে রক্তের পরিচালনার নিঃশস্ত ক্ষমতা আছে। হৃদযন্ত্র, ফুসফুস এক পাশে আছে অসংখ্য বায়ুকোষ। এই বায়ুকোষ অসংখ্য রক্তকোষ আছে। রক্ত অক্সিজেন প্রভাবে রক্তের কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সঙ্গে বার করে দেয়। আমাদের যে সমস্ত শিরা উপশিরা হৃদযন্ত্র হতে দূষিত রক্ত ফুসফুসে বহন করে আনে এবং ধমনীগুলি বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। সেই সব ধমনী ও শিরা উপশিরাগুলি দুর্বল হয়ে পড়লে ফুসফুসে ও হৃদযন্ত্রের ক্রিয়ার ব্যাঘাত ঘটে। ফলে ফুসফুস দুর্বল হয়। ফুসফুস দুর্বল হয়ে গেলে আমাদের সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এবং প্লুরিসি বা যক্ষা বা টিউবারকুলোসিস, সংক্ষেপে টিবি প্রভৃতি মারাত্মক রোগ দেহকে আক্রমণ করে। আজ এই পর্যন্ত। সকলে সুখে থাকুক। আগামী দ্বিতীয় পর্বে আস্তে আস্তে অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে আলোচনা করব, বলতে থাকব, বা শরীরতত্ত্ব বা গঠনতত্ত্ব। শুনতে থাকুন।